সমস্ত দোকানগুলো কিন্তু লোকের চোখের বাইরে চলে যায়। আমরা সবসময় চেষ্টা করি যে এই সমস্ত দোকানগুলোকে হাইলাইট করতে। আর এইগুলো সব আলাদা 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 এগুলো আলাদা আলাদা ভাবে বিক্রি হয়। হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা তরকারি অবশ্যই দেবো, কিন্তু ও শোয় না, ও আবার হাত পা ধুয়েছে এখানে দোকানে অলরেডি ওর বাবা মার সঙ্গে খাটে। এটাও ওর ডেলি প্যাসেঞ্জার, এটাও নিতে পারছে না। যদি কোথাও দোকান পাই আমরা করব। রেস্টুরেন্ট খুলবে, হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা আছে। বাহ, রং ছাড়া ফ্রাইড রাইস। যেটা চিলি চিকেন, এটা আছে 10 পিস 100 টাকা। সময় আটা মাখি, তারপরে এতগুলো 400টা লেচি বাবা কাটতে হয়, 400-500 লেচি। একটা করে লেচি বাবা কেটে এইরকম এতে সাজিয়ে আনতে হয়, না হলে একটার সঙ্গে একটা জয়েন্ট হয়ে যায়। ওটাকে বাবা দোকানে এসে ওই একসাথে সব জয়েন্ট হয়ে গেছে, এটা বাবা এই ছাড়িয়ে আলাদা করে। একজন রুটিটা করলে ওনার হেল্প হয়। হ্যাঁ, গ্যাসের সমস্যা, ওইভাবেই দোকান চালাচ্ছি, কি করব। 2 দিন বন্ধ করছি, একদিন চালাচ্ছি, এইভাবেই চালাচ্ছি। রুটি এই গ্যাসের সমস্যার জন্য একটু অসুবিধা হয়ে গেছে, এই জন্য শুধু রুটি 5 টাকা করে, আর ওই তরকারি দিয়ে 6 টাকা করে। হ্যাঁ, বসে খেলে কেউ বাড়িতে নিয়ে গেলে পার্সেল হিসাবেও তরকারি দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা তরকারি অবশ্যই দেবো। সব ফুলবে, হ্যাঁ সুবিধা হয়। ও আমার থেকে স্পিডে বেলতে পারে, আমি তো সবে জয়েন্ট করেছি, আমি এখনো শিখে উঠতে পারিনি এত। হ্যাঁ, ও প্রচুর খাটে না। ডেলি প্যাসেঞ্জারি জার্নিং করে আমরা বাড়িতে এসে সবাই শুয়ে পড়ি, কিন্তু ও শোয় না, ও আবার হাত পা ধুয়েছে এখানে দোকানে অলরেডি ওর বাবা মার সঙ্গে খাটে। সকালবেলা আবার ডিউটিতে যায়। ও খুব কষ্ট করে বড় হয়েছে। যখন সুখের দিন এলো আমাদের, ওর আবার এই পেটের সমস্যার জন্য ওর 2টো অপারেশন করতে হয়েছে। কিডনিতে পাথর, গল ব্লাডারে স্টোন, এগুলো অপারেশন করেও ও সুস্থ নেই। এখনও পর্যন্ত ও অসুস্থ। পেটে ব্যথা, এই সব সমস্যায় ও খুব জর্জরিত। একদম খাটনিটাও, ওর ডেলি প্যাসেঞ্জারিটাও নিতে পারছে না। এই খাটনি খেটে দোকানে খাটতে আসলে ও একদম শরীর ছেড়ে দেয়। তাই জন্য আমাকে একদিন বললো যে তুমি পারবে আমার সঙ্গে হেল্প করতে? আমি না, হ্যাঁ কেন পারবো না, আমিও যাব তোমার সাথে দোকানে। ওই বলে আমরা দুজন হাতে সবাই মিলে এসে আমরা দোকানে হেল্প করে কাজ করছি। দেখি না কোনোদিন এইভাবে আমরা দাঁড়াতে পারি নাকি। ইচ্ছা আছে কি ভবিষ্যতে, কি ইচ্ছা আছে? এখানে তো ছোট্ট কুড়ের মধ্যে দোকানটা। হ্যাঁ, ভবিষ্যতে যদি কোথাও দোকান পাই আমরা করব। রেস্টুরেন্ট খুলবে, হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা আছে, অবশ্যই ইচ্ছা আছে। আমি কোনোদিনও এত রান্না কি জিনিস, আমার বাবারা যৌথ ফ্যামিলিতে বড় হওয়া, কিন্তু এত রান্না কোনোদিনও করিনি, দেখিনি। আমি এই মায়ের দেখে আমি এখন সব রান্না করতে পারি। আলুর দম, পনির, সব গরম দেন তো? সব গরম। এটা হচ্ছে বাটার পনির, বাটার পনির মশলা। বাটার পনির মশলা বড় রেস্টুরেন্টকেও রোজ বাটার, এতে বাটার দিয়ে গরম করে আমি সবার সামনে দিয়ে দেবো। রাইস, বাহ, রং ছাড়া ফ্রাইড রাইস। আমার চিকেন কষা প্রায় শেষের দিকে আছে। চিকেন কষা 2 পিস 50 টাকা। স্টমাক কারি আছে, চিকেন স্টমাক কারি, হ্যাঁ, চিলি চিকেন, যেটা চিলি চিকেন। আর এটা হচ্ছে ডিম কারি এছাড়া তরকা এবং তরকারি আছে। চিকেনের দামটা কত? হ্যাঁ, চিকেন 2 পিস 50 টাকা। এই চিকেনটা কোনটা? এটা আছে 10 পিস 100 টাকা। এই এত আইটেম তো বানাতে গেলে অনেক সময় লাগে। হ্যাঁ, আমাদের সেই সকাল 11টায় রান্না করতে ঢোকা হয়, আমাদের রান্না করে বেরাতে পুরো 3টে 3:30 বেজে যায়। তারপরে আমরা ভাত খাই, তারপরে হচ্ছে বাড়ির আরও সরঞ্জাম কাজ আছে, তো ওই সব কাজ সেরে আমরা 5:30টায় এসে দোকান খুলি। হ্যাঁ, সবাই মিলেমিশে করি আমাদের ঘরের সবাই। বাবা আগে বাজার করতো, এখন বাবার শরীরের প্রবলেমের জন্য বাবা এখন বাজার করতে পারে না। আমি সকালে বাজার করি, আটা আনা, হচ্ছে সবজি আনা, সব আমি আনি। বাবার 2টো একসাথে পারে না। হ্যাঁ, হ্যাঁ কিডনির সমস্যা আছে, অসুবিধা হয় মাঝে, তাও খাটতে হয়, কি করব, পেটের জ্বালা তো আছে। 17 বছর। হ্যাঁ, এখানেই গোলঘর পার্কে।
হ্যাঁ তো দেখছো এখানে একটা ফ্যামিলি শপ মেনটেন করছে, মানে ওয়াইফ, কাকা রয়েছেন, কাকিমা রয়েছেন, আর হাজব্যান্ড তো আজকে নেই, ও সিভিক ভলান্টিয়ার কাজ করে। ডিউটি করে এখন আসে। ফিরতে ফিরতে প্রায় রাত 8-9টা বেজে যায় নাকি? হ্যাঁ 9টা বেজে যায়। 9টা বেজে যায়। অক্লান্ত পরিশ্রম করে দোকানটা চালাচ্ছে। শ্যামনগর গোলঘর পার্ক, জগদ্দল স্টেশন থেকে নেমে হাঁটা পথ। যে কাউকে বলবে যে আমরা গোলঘর পার্ক যাব, গোলঘর পার্কে শিব মন্দিরের ঠিক পাশেই এই ছোট্ট দোকানের নাম আহার, যেখানে রুটি পাওয়া যায়, চিকেন পাওয়া যায়, ডিম পাওয়া যায়, তড়কা পাওয়া যায়, আলু ভাজা পাওয়া যায়, পনির পাওয়া যায়। একদম গরম গরম ভেজে দেন ওনারা। সকাল 11টা থেকে রান্নাবান্না চালু হয়, তারপরে দোকানে আসেন বিকাল 5টা 5:30। আর রাত্রের মধ্যে সব শেষ হয়ে যায়। একটা একটা করে রুটি ভেজে বিক্রি করেন। অন্যান্য খাওয়ার জায়গায় জন্য আমরা- আগুনে লাগছে। অন্যান্য জায়গায় আমরা যেটা দেখি, মানে রুটি ডাইরেক্ট গ্যাসের মধ্যে সেঁকা হয়, কিন্তু এখানে তাওয়ার মধ্যে দেখুন চেপে চেপে প্রেস করে ভালো করে প্রত্যেকটা জায়গায় যাতে ঠিকমতো কাঁচা না থাকে, এইভাবে রুটি বানানো চলছে। রুটির দাম এই মুহূর্তে 5 টাকা। গ্যাসের সমস্যার জন্য, এলপিজি সমস্যার জন্য একটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু আগে ছিল 4 টাকা। আবার দাম কমলে কি কমাবে নাকি বেড়ে গেলে? হ্যাঁ হ্যাঁ কমাবো। গ্যাস অ্যাভেলেবেল হয়ে গেলে আবার রুটির দাম যে সেম যেরকম ছিল সেরকমই থাকবে। আগে 4 টাকা। সবসময় বড় রেস্টুরেন্ট, হোটেল এইগুলো দেখানো তো ঠিক আছে, দেখবে লোকে, কিন্তু এই সমস্ত দোকানগুলো কিন্তু লোকের চোখের বাইরে চলে যায়। তো আমরা সবসময় চেষ্টা করি যে এই সমস্ত দোকানগুলোকে হাইলাইট করতে। একদম গরম খাবার, তার সঙ্গে এরকম স্ট্রাগলিং। কষ্ট করে এই রুটির দোকানটা দাঁড় করানো বাবা হ্যাঁ, সবারই আমাদের। তোমাদের যে আইটেম দেখলাম প্রায় 4টে থেকে 5টা মনে হয় রুটির সঙ্গে, না? না, আইটেম রুটির সঙ্গে কি কি আছে একবার বলে দাও তো। মানে দেখাতে হবে না, এমনি বলে দেবো। রুটির সঙ্গে রুটি, আলু ভাজা, তরকারি, এইটা মানে যে রুটি নেবে তার সঙ্গে এইটা আছে। আর এগুলো সব আলাদা 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 এগুলো আলাদা আলাদা ভাবে বিক্রি হয়, মানে আলাদা রেটে বিক্রি হয় প্লেট হিসাবে। রুটির সঙ্গে আলু ভাজা আর তরকারি এটা থাকে। তরকা আলাদা বিক্রি হয়, আলুর দম আলাদা, পনির আলাদা, চিকেন কষা, সব কিছুই আলাদা আলাদা রেটে বিক্রি হয়।